প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণায়া ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন ঠিক? আমরা যদি মুমিন হতে পারি তাহলে আল্লাহ পাক সাময়িক কিছু কষ্ট দেবেন, কিন্তু এই কষ্টতে যদি আমরা সবর ধারণ করতে পারি, সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক এই জমিনের খেলাফত, এই জমিনের রাজত্ব মুসলমানদের হাতে আল্লাহ পাক দান করবেন। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ঘোষণা দিয়েছেন যে 4 শ্রেণী মানুষের সন্তানের মা বাবাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাত দান করবেন। 1 নাম্বার, পয়গম্বর বলেন, যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, যারা ইসলামের জন্য দিন দিয়ে দেয়, যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সেই সমস্ত শহীদের মা বাবাকে কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবেন, আবার নির্দ্বিধায় বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন শুনেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদে গিয়েছেন, আল্লাহর রাস্তায় জামাত নিয়ে গিয়েছেন, আবার জামাত পাঠা দিয়েছেন, এক মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেরেছি আমার কলিজার ধন, আমার আদরের সন্তান জিহাদের ময়দানে কি শহীদ হয়ে গিয়েছে। কাফেরের তরবারির আঘাতে আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার চোখের পানিগুলো মুছে ফেললাম, আমি আর কান্না করব না, কারণ আপনি না বলেছেন যে শহীদের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে। অতএব আমার সন্তান যেহেতু শহীদ হয়ে গিয়েছে, তাহলে আমি নিশ্চিত আপনার কথা অনুযায়ী জান্নাতে যেতে পারবো। আমি রবের দরবারে প্রশংসা করলাম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মা বাবা বিনা হিসেবে জান্নাতে যাবে যাদের সন্তানেরা আলেম হবে, হাফেজ হবে। একজন হাফেজ 10 জন জাহান্নাম যাদের অবধারিত হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে, ওই রকম 10 জন ব্যক্তিকে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাওয়ার মতো পারমিশন মহান রব্বুল আলামিন কোরআনের খাতিরে হাফেজ সাহেবকে দান করবে। তাহলে 2 নাম্বার, যারা সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, তাহলে হাফেজ আর আলেম হতে পারলে তাদের মা বাবাকে কিয়ামতের মাঠে আল্লাহ সম্মান স্বরূপ জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি বলেন ওই মা বাবাকে আল্লাহ জান্নাত দান করবেন। 3 নম্বরে ওই ব্যক্তি যার সন্তানকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যারা বোবা হয়, লুলা হয়, ন্যাংরা হয়, কানা হয়, বধির হয়, ওই সন্তানটা যদি কথা না বলতে পারে, না দেখতে পারে, এক কথায় পাগল বলা হয়, এক কথায় সুস্থ সবলের সুস্থ মন মানুষকে মানুষ হয় না, প্রতিবন্ধী হিসেবে দুনিয়ায় জন্মগ্রহণ করে। এই প্রতিবন্ধী হয়েও জন্মগ্রহণ করার পরেও যদি তাদের মা বাবা তাদেরকে ভরণ পোষণ দেয়, তাদের দেখাশোনা করে, ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, সবর ধরার কারণে এই বোবা বধির সন্তানের মা বাবাকেও কিয়ামতের মাঠে আল্লাহ সন্তান বধির হওয়ার কারণেও
সন্তান অন্ধলুলা হওয়ার কারণেও ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক সবুরের খাতিরে তার মা বাবাকে জান্নাত দান করবেন। 4 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বললেন, এই 4 প্রকারের সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। এখন বিনা হিসাবে যদিও জান্নাত দান করে, তাহলে কি এই মা বাবাদেরকে নামাজ কালাম পড়তে হবে না? 100 বার পড়তে হবে। আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো ওভাবেই তোমরা নামাজ পড়বা। এখন যদি নামাজ কালাম না পড়ি, নিজের মন চাহি জিন্দেগি চালাই, তাহলে বলেন তো কিয়ামতের মাঠে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? নামাজ পড়তে হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এখন বর্তমান আমরা যে মুসলমান, অনেকই নামধারী মুসলমান, নামাজ কালামের ধারধারি না, নিজের মন চাহি জিন্দেগি চালাই, বলেন ঠিক কিনা? যদিও আবার এক প্রকারের লোক দেখানো নামাজি আছে, এরা নামাজ পড়ে, দেখবেন ওই নামাজি ব্যক্তির মুআমালাত, মুআশারাত, ঈমানিয়াত, আমালিয়াত, তাদের ওঠা বসা কার্যকলাপ দেখলে বোঝা যায় এরা মুসলমান নয়। ওরে তুমি নামাজ পড়া করবা কি, আর রোজা রাখিয়া করবা কি? কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। ও তুমি নামাজ পড়ে করবা কি, আর রোজা রাখিয়া করবা কি? কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। এমন নামাজি ব্যক্তি আছে, দেখবেন জমির আইল কাটে, ছাগল বা বকরি, ওই আইল দিয়ে যাইতে 10 বার চিন্তা করে যে মালিক যে আইলটা কাটছে জমির, এই আইল দিয়ে পার হওয়া যাবে কি যাবে না, বলেন ঠিক কিনা? এরা আবার বলে মসজিদে যা বড় বড় লেকচার ছাড়ে, সোজা আল কোদালে কাইটা বেকা কইরা সাইটটা এই ব্যক্তি মসজিদে যায় বলে কাতার সোজা করো। এমন নামাজি আমাদের সমাজে মহল্লায় আছে না নাই? বহু আছে। আবার এরকম ব্যক্তিও আছে, কিছু হাজিও আছে এরকম। সব হাজি না, আবার মাইন্ড করেন না। হজ করিয়া তুমি হইলা হাজি, মনটা তোমার বড় পাজি, সাধা রাধান এক মনে বেছে। এরকম হাজি নাই? আছে। আবার বহু ভালো হাজিও আছে। ভালো এবং মন্দ কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে থাকবে। আমরা ভালোকে গ্রহণ করব, খারাপকে জুদা করব, ছেড়ে দেব। আল্লাহর নবী বলেন, ইন্না আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যারা ইসলাম কবুল করে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু কানা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, যারা হিজরত করে তাদের পিছনের গুনাহ আল্লাহ maaf করে দেয়। 3 নম্বরে ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যারা হজ করে পরিশুদ্ধভাবে ইখলাসের সহিত আল্লাহর জন্য, বান্দা বান্দির হকের মধ্যে কোনো ত্রুটি রাখে না। হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। আল্লাহর হক আল্লাহ হিসাব নিতেও পারেন, নাও নিতে পারেন, আল্লাহর এখতিয়ার।
কিন্তু বান্দা বান্দি যদি কারো কাছে পাওনাদার থাকে, এই পাওনা টাকা যদি পরিশোধ না করে, এই অবস্থায় যদি হজ করতে যায়, তারপরেও আল্লাহ তার হজ কবুল করবে না। আর যদি সাচ্চা পরিশুদ্ধভাবে হাজী সাহেব হজ করেন, মানুষের টাকা পয়সা মেরে খায় না, তাহলে ওই ব্যক্তির জন্যই এই কথা যে হজ করিয়া তুমি হইলা হাজি, মনটা তোমার বড় পাচি, সাধারা ধান এক মনে বেচি। হাজী সাহেব ধান নিয়ে গেছে বাজারে। আপনাদের এই বাজারটার নাম কি? মেরির হাট। তো হুজুর মানুষ দেখলে আসলে মানুষ একটু বিশ্বাস করে, হাজিদেরকেও দেখলে মানুষ বিশ্বাস করে। তো বলতেছে, হাজী সাহেব ধান কতগুলো নিয়ে আসছেন আপনি? ভাই 1 মণ। তো পাশে একজন ব্যাপারী আছে, তিনি চিন্তা করতেছে এই ছদ্মবেশে অনেক হুজুররা আবার 2 নাম্বারেও করে। তো ব্যাপারীকে বলতেছে আরবদারকে, ভাই এটা একটু মেপে নেওয়া দরকার, অনেক হাজি নামে আবার কি আছে, গন্ডগোলও আছে। তো মেপে দেখে ধান 40 কেজি না, ধান হচ্ছে 35 কেজি। কয় কেজি? 35 কেজি। ধোকা দিছে নাকি? ধোকা দিছে। তাহলে আমাদের মধ্যে পাগড়ি জুব্বা পয়রাও মানুষ 2 নাম্বারে অনেক সময় করে। ইসলামের লেবাস নিয়ে মানুষকে ধোকা দিতে সহজ হয়, যার কারণে কিছু নামধারী মুসলমান নামের কলঙ্ক কিছু মানুষ থাকে যে ইসলামের ধর্মীয় লেবাস পরে সমাজের মধ্যে দুর্নীতি করে। করে কি করে না? এদের থেকে জাতিকে সাবধান করতে হবে। ঈমানদার হতে হলে কোরআন হাদিসের বিকল্প নাই। কোরআন হাদিসের আলোচনা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য কি করতে হবে? নবীজির জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ আলাই তিনি মুনাব্বিহাত কিতাব নামে লিখেছেন। এই কিতাবের মধ্যে লিখেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ওয়াজ করতেছিলেন। ওয়াজের মধ্যে এই কথাটা ছিলেন যে এই দুনিয়াতে আমার নিকট 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো খুশবু, আতর, এটা আমার কাছে অনেক পছন্দের। 2 নাম্বার হলো নারী, মায়ের জাত, নারী আমার অনেক পছন্দের। 3 নাম্বার নামাজ হলো আমার চোখের শীতলতা, নামাজ আমার পছন্দের। ওখানে অনেক সাহাবীরা উপস্থিত ছিলেন। তন্মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকটও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আপনার চেহারা মোবারক দেখা। আপনাকে না দেখলে আমাকে খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, চলতে ফিরতে কোনোটাই ভালো লাগে না। আপনার চেহারা দেখাটাই আমার কাছে আমার জীবনের চাইতেও বড় দামি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকট 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার আপনার চেহারা দেখা। নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। নবীদের দরজা বন্ধ, আমাদের নবী আর পৃথিবীতে আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা দুনিয়াতে বাকি থাকবে। এই আলোচনা এবং কোরআন হাদিস মানুষের কাছে পয়গাম পৌঁছানোর জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ যেহেতু নবীর উত্তরাধিকারী ওয়ারিস, সেজন্য বিশ্ব নবীর চেহারা দেখা যদি ইবাদত হয়, বিশ্ব নবীর চেহারা দেখা যদি সাহাবীদের ভালো লাগা হয়, জীবনের চাইতেও যদি দামি হয়ে যায়, বিশ্ব নবীকে তো আমরা দেখতে পারবো না। আর যদি স্বপ্নে যোগে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু বাস্তবে তো নবীর সঙ্গে আমাদের দুনিয়ায় আর সাক্ষাৎ হচ্ছে না। এজন্য যদি কেউ নবীকে দেখতে চায়, নবীকে ভালোবাসতে চায়, তাহলে আলেম ওলামাকে ভালোবাসতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে নবীর চেহারা দেখা আবু বকরের কাছে পছন্দ। 2 নাম্বার পছন্দ হলো আমার কন্যা আপনার স্ত্রী হোক, এটাই আমার পছন্দ। 3 নাম্বার আমার পছন্দ হলো আমার যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে,
সমুদয় টাকা পয়সা সম্পদ নবীজি আপনার জন্য খরচ করব, এটাই আমার জন্য পছন্দ। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যমণি মুফতি আমির হামজা মাদ্দাজিল্লু আলাই, আল্লাহ তাআলা তাকে হযরতকে নেক হায়াত দারাজ করুক, তার মাহফিলের প্যান্ডেলে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না, জোরে আওয়াজও করেন না, সালাম কালাম দিলে উত্তরও জোরে দেন না, এটা কি হতে পারে? একটু আওয়াজ করবেন। আপনাদের আওয়াজকে, মুসলমানের একটা তাসবিহকে, মুসলমানদের একটা তরবারিকে কাফেররা ভয় পায়, সেটা হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনিকে তারা তরবারির চাইতেও বেশি ভয় পায়। এদের ব্যাপারের জন্য যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি একদিন, 2 দিন, 3 দিন এভাবে অনাহারে যদি তারা দিন কাটাইতো, নবীজির চেহারা মোবারকের মধ্যে আল্লাহ এমন মায়া রেখে দিয়েছেন, এত জাদু জাদু মাখা চেহারা আল্লাহর নবীর কাছে রেখে দিয়েছেন, যে চেহারা দেখার সঙ্গে সঙ্গে তাদের পেটের খিদা নিবারণ হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। চেহারা দেখার সঙ্গে সঙ্গে তাদের যে পেটে খিদা আছে এটা তারা অনুভব করতে পারত। এই জন্য তার চেহারা পছন্দের দেখা সাহাবীদের। 3 নাম্বার হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওখানে উপস্থিত ছিলেন। তন্মধ্যে ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ভাই আবু বকর, আপনি সত্য বলেছেন, আমার নিকট 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, আমার নিকট পছন্দ হলো সৎ কাজের আদেশ করা। সমাজের মধ্যে যদি আল্লাহর হুকুমের বিপরীত কিছু হয়, এটা দেখে আমি সহ্য করতে পারি না, অতএব সৎ কাজের আদেশ করা 1 নাম্বার আমার জীবনের পছন্দ। 2 নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করা, এটা আমার জীবনের পছন্দ। 3 নাম্বার পছন্দ হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পুরাতন কাপড় পরিধান করা, এটা সাহাবীদের জীবনের পছন্দ ছিল। বলেন তো, তাদের পছন্দ একরকম, আমাদের পছন্দ আরেক রকম। বলেন ঠিক কিনা? এখন যদি আপনাদেরকে বলি সাহাবীদের পছন্দ তো এরকম, আপনার পছন্দ কি? আমরা বলবো আমাদের পছন্দ সারা রাত ফেসবুক চালানো, ইউটিউব চালানো, মোবাইল চালানো, পরনারীর দিকে দৃষ্টি আকর্ষণ করা, এটা আমাদের পছন্দ। সুন্দর একটা চাকরি পাবো, এটা আমার পছন্দ। এগুলো হলো বর্তমান যুবকদের পছন্দ, কিন্তু সাহাবীদের জীবনের পছন্দ আর লক্ষ্য ছিল সব সময় আখিরাত। ওখানে উপস্থিত ছিলেন নবীজির জামাই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, অর্থাৎ নবীজির 2টা কন্যা সন্তানকে হযরতে ওসমানের হাতে উঠায়া দিয়েছিলেন। তিনি বলতেছেন, আপনারা সত্য বলেছেন, আমার নিকট 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? আমার নিকট 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, এটা হযরতে ওসমানের পছন্দ। এটা সমস্ত মুমিন মুসলমানের পছন্দ, এমনকি আল্লাহ পাকেরও পছন্দ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নিকট 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো, 2 নাম্বার হলো যারা বস্ত্রহীন, কাপড় নাই, তাদেরকে কাপড় দান করা, এটা আমার নিকট পছন্দ। 3 নাম্বার হলো কোরআনে পাকের তেলাওয়াত। এখন আমি যদি যুবকদেরকে বলি, ভাই আপনাদের কি পছন্দ? সাহাবীদের পছন্দ হলো কি? ক্ষুধার্ত ব্যক্তিদেরকে আহার করা, খাদ্য খাবার দেওয়া। তাদের পছন্দ ছিল যাদের কাপড় নাই, গরিব মানুষ। আপনারা যে যাকাতের কাপড় মানুষকে দেন, যে কাপড় অন্য সময় কেউ ক্রয় করে না, এমন নিম্নমানের কাপড় দেয় যে কাপড় নিয়ে গিয়ে মানুষ 1 মাসও পরতে পারে না। আবার যাকাতের কাপড় নিতে গিয়ে অনেক মানুষ আবার অসুস্থ হয়ে পড়ে ভিড়ের কারণে। সাহাবীদের জীবনের
পছন্দ ছিল আল্লাহ পাকের কিতাবুল্লাহ, কোরআন পড়া। এখনকার যুবকদেরকে বলি, যদি ভাই আপনার কি পছন্দ, যুবকরা বলবে হুজুর আমার পছন্দ ডিসকভার মোটরসাইকেল চালানো, বাজাজ গাড়ি চালানো, ইয়ামাহা গাড়ি চালানো। অর্থাৎ দুনিয়ার যে সাজসজ্জা আছে এগুলোর মধ্যে বর্তমান যুবক যুবতীরা পাগল পারা হয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? তাহলে আমাদের পছন্দ হলো এগুলো, মোবাইল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি নেটের জগতে আমরা সারা রাত কাটায় দেই। এভাবে যদি আমাদের জীবনকে পরিচালনা করি, মরণের সময় কালেমা নসিব হবে না, বলেন নাউজুবিল্লাহ। যুবকদের বর্তমান হালত কি দেখছেন? মোবাইল চালাইতে চাইতে অবস্থা খারাপ। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইলো, জামানা মোবাইলে খাইলো, বলেন ঠিক কিনা? রেডিও থুয়া টেপ আসিল, টেপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, বাইরে যা খুশি তা পাবি। এই মোবাইল আইসা পাশের বাড়ির বল্টু মিয়ার বিবি, 3 সন্তান রাইখা বিবি হিজরত করে যায় ভাগি, বলেন ঠিক কিনা? মোবাইলে কি সুন্দর নেওয়া সুন্দর, এটা দেখার তো আর টাইম নাই। কথা ভালো লাগছে, ও বুড়া হোক আর বুড়ি হোক হিজরত করে চলে যায়, যায় কি যায় না? কত নিউজ খবরে আসতেছে। তাহলে আমাদের পছন্দ বলেন কি? মোবাইল, টিভি, সিনেমা, দুনিয়ার নাজ নিয়ামত, এগুলো আমাদের পছন্দ। কিন্তু সাহাবীদের কি পছন্দ ছিল? ওখানে ওই বৈঠকে উপস্থিত ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট 3টা জিনিস প্রিয়, আপনাদের 3টা করে জিনিস পছন্দের, আমারও 3টা জিনিস পছন্দের। 1 নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নিকট 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো মেহমানদারি করা, মেহমানের খেদমত করা, এটা হযরতে আলীর পছন্দ। বলেন তো, আমাদের বাড়িতে যদি মেহমান আসে, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, দেখবেন বাড়িতে যদি মেহমানরা আমাদের বিবিদের পক্ষ থেকে আসে, অর্থাৎ শ্বশুর বাড়ির মেহমান, দেখবেন কত আদর সোহাগ। আর যদি আমাদের রক্তের সম্পর্কের মেহমানরা আসে, ফুফা ফুফি বোন ভাগ্নি, দেখবেন আমাদের বিবিদের চোখ মুখগুলো কালো হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হলো মেহমান আমার বাড়িতে আসুক, এটা আমার পছন্দ। মেহমানের খেদমত করা, তাজিম করা, সম্মান করা, এটা আমার হলো পছন্দের। আর দ্বিপ্রহর যখন গ্রীষ্মের সময় হয়, গরম এসে যায়, গরমের সময় আমি রোজা রাখবো, কষ্ট হবে, ধৈর্য ধারণ করব, এটা আমার কাছে অনেক পছন্দের, বলেন সুবহানাল্লাহ। তাহলে গরমের সময় মানুষ রোজা রাখে, এটা হযরতে আলীর পছন্দের। 1 নাম্বার পছন্দ ছিল কি? মেহমানের খেদমত করা। 2 নাম্বার পছন্দ কি ছিল? যে কি বললাম, 2 নাম্বার হযরতে আলীর পছন্দ কি? 1 নাম্বার মেহমানের খেদমত, 2 নাম্বার, এখনই যদি আপনারা ভুলে যান পরে আর কি বলবেন? হ্যাঁ, রোজা রাখা, গ্রীষ্মের সময় রোজা রাখা, গরমের মধ্যে, এটা তার কাছে পছন্দ। 3 নাম্বার বলেন, আমার কাছে পছন্দ হলো 3 নাম্বার শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করা, অর্থাৎ তরবারি চালানো, এটা হলো আমার পছন্দের। তাহলে শত্রুর বিরুদ্ধে তরবারি চালানো, এটা হযরতে আলীর পছন্দ। ওই বৈঠকের মধ্যে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। এবার জিবরাইল আমিন নবীজির দরবারে এসে তাশরীফ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুনিয়াবাসীদের অন্তর্ভুক্ত হইতাম, আমি যদি
দুনিয়ার লোকালয়ের মধ্যে বসবাস করেওয়ালা হইতাম, তাহলে আমার নিকট তিনটা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো পথ হারা ব্যক্তিদেরকে পথের সন্ধান দেওয়া, সঠিক সন্ধান দেওয়া। অর্থাৎ যারা আল্লাহকে ভুলে গিয়ে, নবীর আদর্শকে ভুলে গিয়ে বিপদগামী, বিপদ পথে চলে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে যায়, ওই লোকগুলোর হাত ধরে, ওই লোকগুলোকে কোরআন হাদিসের কথা বলে বলে আল্লাহর দিকে ধাবিত করা, আল্লাহর দিকে রুজু করে দেওয়া, এটাই হলো আমি জিবরাইলের পছন্দের। দুই নাম্বার পছন্দ হলো আমার যারা গরিব মানুষ, অসহায়, দুর্বল, ইবাদতকারী কিছু গরিব মানুষ থাকে, যারা বেশি খাইতে পারে না, ভালো কিছু পড়তে পারে না। বিচার সালিশের মধ্যে যদি যায়, দেখবেন গরিব মানুষকে ভালো চেয়ারটা দেয় না। আর যদি ধনী মানুষ যায়, ওখানে দেখবেন ভালো চেয়ারের আসনে তারা বসে পড়ে। আর গরিব মানুষ গ্রামগঞ্জের মধ্যে, গ্রামের ভাষায় বলে পীড়া, কাঠের পীড়া গুলো আছে, ওই মাটির নিচেই তারা বসে পড়ে, তাদেরকে মূল্যায়ন করা হয় না। আমি জিবরাইলের পছন্দ হলো যারা গরিব মানুষ ইবাদত বন্দিগি করে, এই লোকগুলোকে সাহায্য সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা করা, মহাব্বত করা, ভালোবাসা, এটাই হলো আমি জিবরাইলের পছন্দের। তিন নাম্বার পছন্দ হলো আমি যদি দুনিয়ার অন্তর্ভুক্ত হইতাম, তাহলে অনেক গরিব মানুষ আছে যাদের সন্তান সন্ততি অনেক বেশি, টাকা পয়সা তেমন কোনো ইনকাম করতে পারে না। বড় লোকরা প্রতি সপ্তাহে সপ্তাহে গরুর গোশ খায়, খাসির গোশ খায়, ইলিশ মাছ খায়, কোরমা, পোলা, বিরিয়ানি সুন্দরভাবে খায়। কিন্তু এমন কিছু গরিব মানুষ আছে যাদের নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়া যায়। বলেন ঠিক কিনা? এই সমস্ত যারা গরিব মানুষ, তাদের সন্তান বেশি, সন্তানদেরকে খাদ্য খাবার ঠিকভাবে খাওয়াইতে পারে না, গরিবী অবস্থায় তাদের দিন যাপন করে, ওই সমস্ত গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করা, সাহায্যের হাত বাড়ায়া দেওয়া, এটাই হলো আমি জিবরাইলের পছন্দের। এবার জান্নাতি ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস পছন্দ করলেন। আবু বকরের তিনটা পছন্দের, ওমরের তিনটা পছন্দের, ওসমানের তিনটা পছন্দের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা পছন্দ, এমনকি জিবরাইল আমিনেরও তিনটা পছন্দ। এইবার দুল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন জানা দিলেন, দোস্ত আমার নিকটেও তিনটা পছন্দের। আমার দোস্তর যদি তিনটা পছন্দ হয়, জান্নাতি সাহাবীদের যদি তিনটা করে জিনিস পছন্দ হয়, এমনকি জিবরাইলেরও যদি তিনটা পছন্দ থাকে, আমি আল্লাহর কি পছন্দ আর না হতে পারে? আমি রবের নিকট তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার হলো যারা আমি আল্লাহর দেওয়া জান, আমি আল্লাহর দেওয়া অর্থ সম্পদ, যারা দ্বীন ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা ব্যয় করে, খরচ করে সম্পদ এবং নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এটা হলো আমি আল্লাহর কাছে পছন্দ। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আমি আল্লাহর কাছে পছন্দ যারা গুনাহ করে। এমন কোন মানুষ আমাদের এখন নাই যে কোনো মানুষ গুনাহ করে নাই, এমন কোন ব্যক্তি দুনিয়ায় নাই যে বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা গুনাহ করে, গুনার কথা স্মরণ করে, স্মরণ করে যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের। বলেন সুবহানাল্লাহ। শুধু পছন্দের নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ওই বান্দা বান্দিকে মাফ করে দেয় যে সে যদি গুনার কথা স্মরণ করে এই চোখের কোণা থেকে মাছির মাথার মতো যদি এক বিন্দু চোখের পানি ছেড়ে দেয়, এক বিন্দু চোখের পানি ফালা দেয়,
গুনার কথা স্মরণ করে রব্বুল আলামিন ওই এক বিন্দু চোখের পানির বিনিময়ে আল্লাহ তার জীবনের পাপ গুনাহগুলো মাফ করে দেন। 2 নাম্বার পছন্দ আল্লাহ পাকের এটা। 3 নাম্বার পছন্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার হলো জান আর মাল যারা আল্লাহ রাস্তায় খরচ করে। 2 নাম্বার গুনার কথা যারা অনুতপ্ত হয়, অনুশোচনা নিয়ে তওবা করে। 3 নাম্বার রব্বুল আলামিনের পছন্দ হলো যারা ক্ষুধার্ত অবস্থায় সবুর করে। দেখবেন মানুষ যখন অতি ক্ষুধার্ত থাকে তাকে আর কোনো কিছু ভালো লাগে না, বলেন ঠিক কিনা? এমনকি কিছু নামাজি ব্যক্তিও আছে, নামাজ কালাম পড়ে যায় বাড়িতে বউকে ঝাড়ি দেয়, দেয় কি দেয় না? এরকম আছে না? বউ ফুটানো ওস্তাদ আপনাদের এলাকায় আছে নাকি? অনেকে আছে না, বউ খালি মারপিট করে। মা বোনদেরকে মারপিট করা যাবে না। ওই যে নবীজি কি বললেন যে ওই 3টা পছন্দের মধ্যে এটা একটা, নারী আমার পছন্দের, মায়ের জাত, বোনের জাত, আমাদের স্ত্রী, আমাদের বোন, বলেন ঠিক কিনা? তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় আমরা আমাদের স্ত্রীদের প্রতি নির্যাতন করি কি করি না? এটা করা যাবে না। আল্লাহ পাক বলেন যে 3 নাম্বার পছন্দ হলো যারা ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে, যারা ক্ষুধার্ত অবস্থায় সবর করে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাত বাজেট করে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সবর ধরা, ধৈর্য ধারণ করা লাভ না ক্ষতি? কথা বলেন না যে আপনারা? ধৈর্য ধারণ করা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, বলেন না সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। বিপদে মুসিবতে আমরা অবশ্যই কি করব? ধৈর্য ধারণ করব। আমি আলোচনার শুরুতে কি বলেছিলাম যে 4 শ্রেণীর মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে কি করবেন? জান্নাত দান করবেন। 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। 1 নাম্বার বলেছিলাম কি? যারা শহীদ হয় তাদের মা বাবা। 2 নাম্বার বলেছিলাম যারা সন্তানদেরকে আলেম হাফেজ বানাবেন। 3 নাম্বার বলেছিলাম যাদের সন্তান প্রতিবন্ধী হয় জন্মগতভাবে। 3 নাম্বার যাদের সন্তান প্রতিবন্ধী হয় তাদের মা বাবা কি বিনা হিসাবে জান্নাতে যাবে। এভাবে 1 2 3 4 প্রকারের সন্তান তাদের মা বাবা কি করবেন? বিনা হিসাবে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এজন্য সন্তান 4 নাম্বারটা মনে পড়ে গেছে। 4 নাম্বারটা হলো যাদের সন্তান শৈশবে মৃত্যুবরণ করে। অনেকের সন্তান আছে না, দুনিয়াতে আসছে মাত্র, সে আবার দুনিয়া থেকে চলে গিয়েছে, এরকম আছে না নাই? এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, জিবরাইলকে বলেন, জিবরাইল তোমার ভাই আজরাইল যখন মানুষের জান হরণ করে, আজরাইল যখন ওই সন্তানটাকে নিয়ে যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাক আজরাইলকে বলে, আজরাইল তুমি কি ওই মহিলার কলিজার সন্তানকে নিয়ে এসেছো? বলে হ্যাঁ। বলে ওই মহিলা কি শুকরিয়া আদায় করেছে? বলে হ্যাঁ, শুকরিয়া আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সম্পর্কে বলে, ওই মা বাবার সম্পর্কে বলে, বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার একটা ঘর জান্নাতের মধ্যে ওই মহিলা আর তার বাবা, মা বাবার জন্য একটা প্রশংসার ঘর তৈরি করে রাখো, বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি মৃত্যুবরণ করে আফসোস করার কোনো কারণ আছে? এটাও জান্নাতে যাওয়ার জন্য একটা কি মাধ্যম। এজন্য এই 4 প্রকারের সন্তানের মা বাবা কি হবে? কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। এজন্য আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা নবীজিকে জানা দিয়েছেন, পয়গম্বর দোস্ত আপনি মানুষকে জানা দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ, যখন মানুষের সামনে তোমার রবের কথা বলা হয়, মুমিন তো ওই ব্যক্তি যখন তাদের সামনে তার রবের কথা আলোচনা করা হয়, রবের কথা স্মরণ করে দেওয়া হয়, তখন মুমিন বান্দাদের দিলগুলো কম্পিত ভীত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, যখন আল্লাহ পাকের কোরআনের আয়াত মুমিনের সামনে পেশ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানগুলো বর্ধিত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র রবের প্রতি ভরসা করে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনলে, তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আসছেন, এটা রূহের খোরাক। কিসের খোরাক? রূহের খোরাক। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের কথা আলোচনা করা হয়, যখন কোরআনের কথা বলা হয়, তখন তোমরা চুপ করে শ্রবণ করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহম করা হয়। কোরআনের প্যান্ডেলে এসে যারা হট্টগোল শোরগোল করে, এগুলো থেকে বিরত থাকতে হবে। বাহিরে আড্ডা দেওয়া যাবে না। জান্নাতের প্যান্ডেলে, অর্থাৎ মাহফিলের প্যান্ডেল, তাফসীরুল কুরআন মাহফিলের প্যান্ডেলগুলো এই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বর্তমান সমাজ বিষয়ে একটি হাদিস আমার মনে পড়ে গেল। কি? বর্তমান সময় আমরা মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করি না। বলেন ঠিক কিনা? বর্তমানে আমরা কি করি না? নিজের মা বাবাকে কি করি না? কদর করি না। অন্য মানুষদেরকে কদর করি, শাশুড় শাশুড়িকে কদর করি। করি কি করি না? এজন্য বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বলে ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। আমাদের মাঝে পোস্টার ঘোষিত বক্তা আমাদের মঞ্চে আসতেছেন। আমি আলোচনা আর সুদীর্ঘ করব না, এই কথাটা বলে শেষ করব। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। 3 দিনে 40 আপনাদের এলাকায় আছে নাকি এগুলো? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। বলে ঠিক না? ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে।